প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না, চাইলে কিন্তু এরকম একটা ডিমের রেসিপি বাসায় রান্না করে খেতে পারেন। এটা কিন্তু মাছ মাংসর চেয়ে কোনো অংশে কম না, অনেক বেশি মজার হয়, অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে করা হয়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। আর এই ডিম ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজটাকে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। দেওয়ার পর আমি রসুন আর আদাটাকেও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমি এভাবে রসুন আর আদাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব পেস্ট করা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি, আর দিয়েছি 4 থেকে 5টা মতো কাঁচামরিচ। দেওয়ার পর আমি এখন এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে তারপর এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব বা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। আর এই রান্নাটা কিন্তু এভাবেই করবেন, পেঁয়াজ আলাদা ভেজে তারপর আপনি টমেটো আর মরিচটাকে এভাবে ব্লেন্ড করে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দেওয়ার পর তারপর আমি মশলাটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এভাবে মশলাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিব। দেখেন মশলার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যত ভালো কষাবেন ততই কিন্তু এই ডিমের রান্নাটা খুবই মজার হয়। তারপর আমি এখন দিয়ে দিব পানি। ডিম রান্না করতে যতটা পানি লাগবে ঠিক ততটাই পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা অবধি রান্না করব। এই যে দেখেন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর আমাদের কিন্তু বলক এসে গেছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব ডিম। আমি এখানে প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এইভাবে একে একে আমি 4টা ডিম দিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2টা হাঁসের ডিম, তারপর আমি দিয়ে দিয়েছি 2টা মুরগির ডিম। তারপর এখন নাড়াচাড়া দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর হালকাভাবে নেড়ে দিতে হবে, যেন ডিমটা ভেঙে না যায়। আর এখন কিন্তু ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন আমাদের ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি দেওয়ার পর তারপর আমি আবারও নেড়েচেড়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। দেন চুলাটা অফ করে দেখাচ্ছি। এই যে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখেন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। দেখেন রান্নাটা কতটা বেশি সুন্দর হয়েছে। আর এরকম যদি একটা ডিমের রেসিপি থাকে তাহলে অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন। মাছ মাংস কোনো কিছুর দরকার হবে না। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। খুবই ঝটপট এই রান্নাটা করা যায় এবং সহজেই কিন্তু মাছ মাংস না থাকলে এটা দিয়েই কিন্তু সবাই ভাত খেয়ে নিতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।